সাহার এবং নিদের মধ্যে কথোপকথন হচ্ছে। সাহার বলতেছে খুশ হল সুদাম দিদামেত, খুশ হল সুদাম, আমি আনন্দিত হয়েছি। খুশ হল মানে আনন্দ, সুদাম মানে আমি হয়েছি। তে খুশ হল সুদাম, আমি আনন্দিত হয়েছি দিদামেত, তোমার সাক্ষাতে। দিদামেত মানে কি? তোমার সাক্ষাতে, অর্থাৎ তোমার সাক্ষাৎ পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। তো খুশ হল সুদাম দিদামেত, যখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হয় আমাদের, তখন আপনি বলতে পারবেন ফার্সিতে যে খুশ হল সুদাম দিদামেত, আমি তোমার সাক্ষাতে অনেক আনন্দিত, অনেক খুশি। এটা ইংলিশ দেওয়া আছে, গ্ল্যাড টু সি ইউ। তো আপনারা তো ইংলিশ ভালো পারেন। তো খুশ হল সুদাম দিদামেত, খুশ হল, খুশ হল মানে আনন্দিত, সুদাম মানে আমি হয়েছি। এটা খুশ হল মাজদার থেকে এসেছে। তো খুশ হল সুদাম, আমি আনন্দিত হয়েছি দিদামেত, তোমার সাক্ষাতে। ওকে, তো খুশ হল সুদাম দিদামেত, আমি তোমার সাক্ষাৎ পেয়ে অনেক আনন্দিত হয়েছি। নেদা বলতেছে মানাম হামিনতুর, মানাম হামিনতুর, মানাম মানে আমিও, মানাম মানে আমিও। ওস্তাদ জি, জি, খুশ হাল সুদাম দিদামেত, এইখানে ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, একটু যদি বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে ফেল, খুশল সুদাম, এইটা খুশল। এইগুলো আপনাদের আমি পরে আলোচনা করতাম, যেহেতু আপনি প্রশ্ন করে ফেলছেন। মাজদারটা হচ্ছে মাজদারটা হচ্ছে খুশল সুদাম, ঠিক আছে? এটা একটা মাজদার। মাজদারের আলামত হচ্ছে জবর নুন, ফার্সিতে মাজদারের আলামত হচ্ছে এইটা। তো এইটা অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, আনন্দ, ঠিক আছে নি বুঝলেন, আনন্দিত হওয়া। ওকে, এইটা হচ্ছে ফেল, মাজদার থেকে আসছে। ওকে, আর এই যে এইটা দিদামেত, এই শব্দটা হচ্ছে এই যে এখানে আছে দেখেন, দিদামেত, এটা হচ্ছে তুর দিদাম। দিদামেত এটা কি? তুর দিদাম, ঠিক আছে? এখানে কি আছে? দিদামেতটা হচ্ছে দিদামেত। ওকে, এটা মূলত হচ্ছে তু র দিদাম। ওকে, তো এইটা হচ্ছে মাফুল, এই রটা হচ্ছে নিশানে মাফুল, এইটা হচ্ছে মাফুল, ঠিক আছে? এইটা হচ্ছে নিশানায়, নিশানায় মাফুল। আর এই যে দিদাম, এটা আবার ফেল, ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ওস্তাদ জি। ওকে, তো এখন জি এখন এত যদি গ্রামারের কায়দা আমি আপনাদেরকে বলি, তাহলে পরে আগাইতে পারবো না। গ্রামারের আলোচনা আমাদের সামনে আসবে, বুঝতে পারছেন? আর এখন যদি আপনি গ্রামারের কায়দাতে যান, তাহলে আপনি কনভারসেশন করতে পারবেন না, কথা শিখতে পারবেন না। এইটা একটা ফ্রেজ, আপনি এটা ধরে নেবেন, ঠিক আছে? খুশল সুদাম দিদামেত, তোমার সাক্ষাতে আমি অনেক আনন্দিত। ওকে, এরপর বলতেছে মানাম হামিনতুর, মানাম হামিনতুর, মানাম মানে আমিও, হামিনতুর মানে সেম, ঠিক আছে? অর্থাৎ তুমি যেরকম আনন্দিত, আমিও সেই রকম আনন্দিত, মিটু এখানে দেওয়া আছে। তো মানাম হামিনতুর, আমিও তোমার মতন আনন্দিত। সাহার বলতেছে ফার্দ, ফার্দ মানে আগামীকাল, মি বিনামেজ, আগামীকাল তোমার সাথে আবার সাক্ষাৎ হবে, সি ইউ টুমরো। দেখেন, তো ফার্দ মানে আগামীকাল, মি বিনামেজ, ঠিক আছে, যে তোমার সাথে আগামীকাল আবার সাক্ষাৎ হবে। ওকে, আগামীকাল আবার সাক্ষাৎ হবে, মি বিনামেজ, আগামীকাল আবার সাক্ষাৎ হবে। তো ফার্দ মি বিনামেজ, আগামীকাল তোমার সাথে আবার সাক্ষাৎ হবে। নেদা বলতেছে মি বিনামেজ, ঠিক আছে, সাক্ষাৎ হবে আগামীকালকে, খোদা হাফেজ, বাই। ওকে, খোদা হাফেজ, বাই। তো বলতেছে আবার দেখেন, সাহার বলতেছে খুশ হল সুদাম দিদামেজ, আমি তোমার সাক্ষাতে আনন্দিত হয়েছি। হুজুর একটা প্রশ্ন, জি, খুদ হাফেজ মানে দ হবে না এটা? দ দ খোদা হাফেজ, খো দ হাফেজ, খো সেদাই কুত, দ সেদাই বুলান, হ সেদাই বুলান, ফেজ সেদাই কুত।
বুঝতে পারছি ঠিক ওকে, তো খোদা হাফেজ বাই। ওকে, ক্লিয়ার আপনাদের? এটা প্রশ্ন আছে কারো কোনো? জি না ওস্তাদ জি। জি জি, ফার্সি যে আমরা বলি, ফার্সির উচ্চারণটা তো ফরসি, তাই না? ফরসি ঠিক আছে, ফরসি। বুঝতে পারছেন? এইটা হয় কি, মানে আপনি যদি নিয়মটা জানা থাকে তখন আপনার জন্য এটা সমস্যা হয় না, ঠিক আছে? এরপর কিন্তু দেখেন এমনিতে যদি আমরা যদি খোদা হাফেজ বলি তাতে কি আর সমস্যা হবে নাকি? তো ওই যে তখন আপনার মানে ওই যে বললাম না, শুদ্ধ আর আঞ্চলিকতার একটা ব্যাপার আছে। যেমন আমি ঢাকায় শুদ্ধ ভাষায় আপনি যেটা কথা বলতেছেন, আবার ওরা ওরা ধরে ফার্সিতে যারা কথা বলে ওরা দিনে কি ওই খোদা হাফেজ বলে না হাফেজ বলে? খোদা হাফেজ বলে ওরা, খোদা হাফেজ। ওদের সেদে বুলান সেদে কুতা এটা একদম চমৎকার ভাবে ওরা উচ্চারণ করে। তবে আর ওই যে ওস্তাদ যে আপনি যে ডিকশনারিটা যেটা দিছেন আমাদের পিডিএফ, জি ওইখানে দেখলাম যে আপনারা যে বাংলা উচ্চারণটা দিচ্ছেন ওইটা কিন্তু আবার ওই সব দা বা মানে না মানে না না করা এরকম আর কি, খুব এইভাবে এই লিখছে। দেখেন, এটা তো মাঝে মাঝে ডিকশনারি একটু বুঝায় দিতে হইব। ভালো প্রশ্ন করছেন, ডিকশনারিটা আমি দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। ডিকশনারি আমি দেখাই, ওই ফার্সি ডিকশনারি। ওকে, আপনি যে প্রশ্নটা করছেন দেখেন, এটার জন্য ডিকশনারিও কিছু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। এটা না জানলে আপনি ডিকশনারি মানে মূল ফায়দাটা নিতে পারবেন না। ওই সেদে বুলানদের জন্য তারা একটা চিহ্ন করছে। এই যে দেখেন, এই যে দেখছেন সরায়ের পর এইটার পর একটা উপরে কমা আছে, ঠিক আছে? দেখেন এই কমা ধারা সেদে বুলান বোঝায় তারা। এই ডিকশনারিতে আপনি দেখবেন যে জায়গায় সেদে বুলান আছে, আমি নিচে যাই আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। এটা তো আছে এখানে, দেখেন দাঁড়া। ওকে, দেখেন এই যে দেখেন এর তেজা, এখানে লেখছে কি এর তেজা, তাই না? এটা লেখছে তো, কিন্তু দেখেন এই এর তেজার পরে উপরে একটা কমা দিছে। এই কমা দিয়া সেদে বুলান বুঝাচ্ছে। এই যে জিমের সাথে জালিফ, এই যে এইটার উপরে দিতেছে, তখন বুঝাচ্ছে যে এর তেজ। এই যে দেখেন এখানে কি আছে, এর তেজই। দেখেন এই যে জিমের সাথে একটা আলিফ আছে না, এই দেখেন বোরকার যাওয়ার পর একটা উপরে কমা দিছে, বুঝাচ্ছে যে এটা সেদে বুলান, অর্থাৎ এর তেজ। ওকে, এই যে দেখেন দেখেন এর তে দদ, এই যে দেখেন দাঁত দিছে না, দয়াকার দা, কিন্তু উপরে একটা কমা দিছে, বুঝাচ্ছে এটা সেদে বুলান দদ। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার জি। বুঝাচ্ছে? জি বুঝতে পারছি, জি জি বুঝতে পারছি। এইটা আপনি খেয়াল করে দেখেন, এটার জন্য ডিকশনারিটা এইভাবে দিছে আর কি। এটা আমার আরো কয়েকজন প্রশ্ন করছিল অন্য ইসের মধ্যেও, কিন্তু এটা পরে বুঝাই দিছে বলে তাদের আর সমস্যা হয়নি। ওকে, এরপরে দেখেন ওই চলে গেল, সরি। এরপরে দেখেন ওই যে সুবাত কার্দান নেভিস্তান। সুবাত কার্দান অর্থ হচ্ছে স্পিচ, আর নেভিস্তান মানে হচ্ছে রাইটিং। ওকে, দোনোটাই মাজদার। দেখেন দিদামেত, ঠিক আছে? তোমাকে দেখেছি, এটা কি হবে? তুর দিদাম, ঠিক আছে? যে তোমাকে দেখেছে। মানাম, এটা মূলত হচ্ছে মান হাম। ফার্সিতে অলসো মানে হাম হচ্ছে ও, হাম মানে কি ও ফার্সিতে, এই হামের অর্থ হচ্ছে ও। ওকে, ও, ঠিক আছে? হাম, এটা মনে রাখবেন। তো এটাকে যখন কথা বলে তখন এই হামটাকে বাদ দিয়ে সরাসরি আলিফটাকে ইদগাম করে দেয়, মানাম হয়ে যায় তখন। তারপর মি বিনামেত, এটা হচ্ছে তুর মি বিনাম, তোমাকে দেখবে। এখানে আপনাদের যদি আমি ভেঙে দেই, এখানে দুইটা জিনিস দেখেন, দুইটা জিনিস আছে। এটা মূলত দিদান, মাজদারটা কি দিদান মানে দেখা। ওকে, কে অন্য কাউকে বলো, যাও, আমি ক্লাস করাইতেছি। কই
কিছুই লাগে না। ওকে, তো এইটার আপনার বনু মাঝি হচ্ছে দিদ, হ্যাঁ, আর বনু মুজারে, আচ্ছা বসতে বলো, আর বনু মুজারে হচ্ছে, বনু মাঝি হচ্ছে দিদ, ওকে, আর বনু মুজারে হচ্ছে বিন, ওকে। তো এই দেখেন, যখন আপনি মাঝির জন্য ফেল ব্যবহার করবেন তখন দিদ দিয়ে আসবে, আর যখন মুজারের জন্য ব্যবহার করবেন তখন বিন দিয়ে আসবে, বিন, ওকে, বিন, বিন। তো এখানে দেখেন কি বলতেছে যে তুর মি বিনাম, আমি তোমাকে দেখব, আর বলতেছে তুর দিদাম, আমি তোমাকে দেখেছি। তো এগুলো কায়দা আমরা পরে শিখবো, দিদান মাজদা থেকে কিভাবে দিদ আর বিন হইল, ওকে। তো কি বলতেছে, মি বিনামে তুর দিদাম, তুর দিদাম, ওকে, ক্লিয়ার? তো যে ক্লিয়ার হইতে পারলাম না, ওটা কি মানে? এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার দিদানটা বুঝতে পারছি, যে দিদানটা মাজদার, এটা বুঝছি। দিদান মাজদার, তো দিদান থেকে মাজদার থেকে আপনার, তো আমরা অতীত বর্তমান ভবিষ্যতে আমরা মূলত ফেলগুলো আমরা রূপান্তর করি। তো যখন ফার্সিতে আমরা অতীতে ফেল রূপান্তর করব, তখন এই দিদান মাজদার থেকে আমাদেরকে প্রথমে বনু মাঝি বের করতে হবে। এই দিদান মাজদার বনমাজির ক্ষেত্রে কি, বনমাজির ক্ষেত্রে কি এটা কমনলি ইডা লাস্টে কি ইডা আসবে, মানে দটা আসবে? না না, আমি বলি বনু মাঝি হচ্ছে মাজদার থেকে নুন বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে বনু মাঝি, কথা বুঝতে পারছেন? মাজদার আচ্ছা, থেকে নুন বাদ দিলে যেটা থাকবে সেটাই বনু মাঝি, ঠিক আছে? আপনি যে কোনো মাজদার থেকে নুনটা বাদ দিয়ে দেন, ওইটাকে বনু মাঝি। ওই বনু মাঝি দিয়ে আপনি অতীতে যে 6টা ফেল আছে, মাঝি আছে, সব কয়টাতে আপনি রূপান্তর করতে পারবেন। আর বনু মুজারে হচ্ছে, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা আপনাকে মুখস্থ করতে হবে। 4-5টা নিয়ম পাওয়া যায়, এছাড়া বাদ বাকি যা আছে সব বনু মুজারে। যেমন দেখেন, দিদান থেকে বিন কিভাবে হয়েছে, এটা কোনো নিয়মই নেই ফার্সিতে, বিন কোনো নিয়ম নাই এটার, ঠিক আছে? তো এটাকে আপনাকে মুখস্থ করতে হবে, দিদানের বনু মুজারে বিন। এই বিন থেকে আপনি বর্তমান এবং ভবিষ্যতের যত ধরনের ফেল আপনি চান বানাতে পারবেন, ওকে, বুঝতে পারছেন? তো দেখেন, তুর দিদাম, আমি তোমাকে দেখেছি, অতীতের কথা বলতেছে ফেল, অতীতের জামান। তুর মি বিনাম, আমি তোমাকে দেখব, ভবিষ্যতের কথা বলতেছে। ক্লিয়ার? বুঝে আসছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত বুঝেন, তারপরে আমরা পরে বর্তীতে যখন বনু মাঝি বনু মুজারে ফেলের কায়দা পড়বো তখন আমরা জানবো, ঠিক আছে? এখন গ্রামার দেখেন, গ্রামার এর আগে আমরা যেটা পড়ে আসছিলাম, ওই যে হাসতাম, হাসতি, হাস্ত, ঠিক আছে, মান হাসতাম, আমি হই, তু হাসতি, তুমি হও। এখন এটা নেগেটিভটা পড়বো আমরা, নেগেটিভ ফর্ম, ঠিক আছে? দেখেন, নিস্তাম, আই এম নট, আমি হই না। নিস্তি, তুমি হও না। নিস্ত, সে হয় না। নিস্তিম, আমরা হই না। নিস্তিদ, তোমরা হও না। নিস্তান, তারা হয় না। আবার নিস্তাম, আমি হই না। নিস্তি, তোমরা হও না। নিস্ত, সে হয় না। নিস্তিম, আমরা হই না। নিস্তিদ, তোমরা হও না। নিস্তান, তারা হয় না। ক্লিয়ার? জি ওস্তাদ, জি। ওকে, তা আমি যদি বলি আমি হই, কি হবে? হাসতাম, হাসতাম, আমি হাসতি। হই, অফারিন। হাসতাম, যদি বলে আমি হই না, নিস্তাম, নিস্তাম। যদি বলে আমরা হই, হাসতেম, হাসতিম, হাসতেম না, হাসতিম, হাসতিম। হাসতিম, ওকে, হাসতিম, যদি হাসতিম, বলে আমরা হই না, নিস্তিম, নিস্তিম, অফারিন, নিস্তিম। অফারিন। বাকিরা কি বুঝতেছেন? এই যে এখানে তো অনেকেই আছে, কথা বলতেছেন 2-1 জন, এছাড়া বাকিরা কথা বলতেছেন। আলবি ভাই কথা বলতেছেন, এই যে আমাদের আব্দুল্লাহ, হাফিজুর ভাই, তো সালমান জিয়াদ, তরফদার, মহসিন তরফদার ভাই, আপনারা না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, আমরা নিচে চলে যাই। এখন দেখেন, চেঞ্জ টু নেগেটিভ। এখানে দেখেন, উস্তাদ হাস্তিম, আমরা শিক্ষক। তু দনেজু হাস্তি, তুমি ছাত্র। অনহ ফেজেস হাস্তান, তারা ডাক্তার। মান মোহান্দেস হাস্তাম, আমি ইঞ্জিনিয়ার। মোহান্দেস মানে ইঞ্জিনিয়ার, ওকে।
মান মহাদেশ আসতাম। এখন এটাকে যদি আমরা নেগেটিভ হুজুর মুহাদ্দিস মানে যে আরবি হাদিসে বিশেষজ্ঞ সে না? জি 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 ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ঠিক আছে। আচ্ছা, তো বলেন তো আমরা শিক্ষক নই, এটা ফার্সি কি হবে এখানে? মা উস্তাদ নিস্তি। মা কেন? উস্তাদ দেখছেন মা বলছে ম ম উস্তাদ মুক্তি। উস্তাদ নিস্তিম। উস্তাদ নিস্তিম। নিস্তিম, অফারিন, নিস্তিম। ওকে, তুই দনেশ জো হাসতি, তুমি একজন ছাত্র, এটা নেগেটিভ কি হবে? তু দানিশ নিস্তি। দানেশ কেন? দনেশ। দনেশ জি, দনেশ। হ্যাঁ, তু দনেশ জি নিস্তি। তুই দনেশ জো নিস্তি, অফারিন, অফারিন, ঠিক আছে। আচ্ছা, অফর কি হবে? অনহ ফেজেস নিস্তান্ত। একটু আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। এটা কি হবে বলেন তো? অনহ ফেজেস নিস্তাম, নিস্তান্ত। নিস্তাম, অফ করেন। মান মহান্দেশ নিস্তাম। নিস্তাম। বুঝে আসছে এটা? সবাই বুঝতে পারছেন? নাম ইয়া উস্তাদ। ফাহমিদিত বলে বালে, ফাহমিদাম। মাশাআল্লাহ। বাহ, যদি আমি বাহ, বলি খুবই। ফাহমিদিত, অয়া সুমা ফাহমিদিত, আপনারা কি বুঝেছেন? যদি বলেন যে বুঝেছি, বলবেন বালে, বালে মানে হ্যাঁ। আর যদি বলেন বুঝিনি, তখন বলবেন না। ওকে, না বলে দিবেন। হ্যাঁ, বালে মানে হচ্ছে হ্যাঁ, বালে, বালে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি না বুঝেন, তখন বলবেন না, মানে না, না। ওকে, আচ্ছা, আমরা নিচে চলে যাই। আমরা এখন নাম্বারস, আদাত শিখবো, আদাত। ওকে, 1 থেকে 10 পর্যন্ত। কারে তো আদাত দেখেন, আমি একটু পড়ি, আপনারা শুনেন। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, কিচ্ছু শোনা যাইতেছে না। এক, দো, সে, চহর। এটা চেহর দিছে, চেহর না, আপনি চহর পড়বেন, চহর পড়বেন, ঠিক আছে। চহর, উচ্চারণ খেয়াল করেন। চহর, ফাঞ্জ, শেষ, হাফত, হাস্ত, নোহ, দা। আবার এক, দো, সে, চহর, ফাঞ্জ, শেষ, হাফত, হাস্ত, নোহ, দা। আবার এক, এক, দো, দো, সে, চহর, চহর, ফাঞ্জ, ফাঞ্জ, ফা, ফা। ওকে, ফাঞ্জ 5,
শেষ, 6 হাফ, 7 হাস্ত, 9 8 9 9 10। ওকে, ক্লিয়ার? আমার কথাটা কি স্পষ্ট বুঝতে পারছেন? 1 থেকে 10 পর্যন্ত গণনা। জি উস্তাদ, জি বুঝতে পারছি। ওকে, তাহলে আমাকে একজন শোনা, কে পড়বেন শোনা। 1 2 3 4 5 শেষ ফাঞ্জ, 5 হ্যাঁ শেষ হ্যাঁ, হাফট হাস্ট 9 10 অফার। আরেকজন পড়েন, আরেকজন শোনান। 1 2 3 4 5 6 শেষ 7 শেষ শেষ, 6 6 7 8 9 10 দো কেন দা, 10 আর কে শোনাবেন? 1 2 3 4 5 জহর 6 4 5 হ্যাঁ 6 7 8 9 10 দা। হুজুর আপনি যে না। উচ্চারণটা বলে দিয়েছেন ওইটাই আমরা মনে রাখবো, তাই না? এখানে তো গ্রামার খোঁজার দরকার হ্যাঁ, নাই। না না, আমি যেটা বলছি এইটাই করেন। যেমন এখানে যে জের দিছে, আমি আজও পর্যন্ত কোন ইরানিদের মুখে মানে এটা চেহর হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই জিজ্ঞেস আমি করতাম। আজও পর্যন্ত কোন ইরানিদের মুখে বা আমার ওস্তাদদের মুখে, আমার ইরানি যে শিক্ষক আছে তাদের মুখে আমি কখনো দিন চেহর শুনিনি, চহরই শুনছি। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু লেখার সময় তো তাহলে ওইভাবে লিখছে তো ওইভাবে, তাই না? এইটা তো আপনাদের বুঝার সুবিধার্থে দিছে, আপনারা তো না লেখার ওস্তাদ সময়- জি ওইটা বলি নাই। যদি আপনার যে উস্তাদরা ওনারা যদি লিখে তাহলে সেই ক্ষেত্রে কি এই চেয়ের নিচে কি তারা জেড দেয় না? না না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো যেমন আপনারা সামনে, এগুলো আপনাদের বুঝার জন্য এখানে জেড দিয়ে দিয়েছে, জবর দিয়েছে, পেজ দিয়েছে। কিন্তু আপনার তো যখন আরো উপরের দিকে যাবেন তখন ফার্সিতে তো আপনার হরকত পাবেন না, ফার্সিতে তো মূলত হরকত নাই। এগুলো আমাদের বুঝার সুবিধার্থে দিয়েছে আর কি। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন খন্দান। খন্দান একটা মাজদার, ঠিক আছে? দেখেন এই যে আলামতে মাজদার বলছিলাম আমি, কি বলেন তো? এই নুন, এই জবর, এইটা হচ্ছে ফার্সিতে আলামতে মাজদার। যখনই আপনি এই জবর এবং নুনটাকে বাদ দিবেন থাকবে কি? খন। খন, এইটা হয়ে যাবে বনু মাজি। কি হয়ে যাবে? বনু মাজি। এই বনু মাজি থেকে আপনি মাজির যত ফেল আছে সব আপনি রূপান্তর করতে পারবেন। ওকে, আচ্ছা। তো খন্দান মানে হচ্ছে পড়া, মাজদার, ঠিক আছে? এখন দেখেন, তু উস্তাদ নিস্তি, তুমি শিক্ষক নাও। ম মহান্দেস হাস্তিম, আমরা ইঞ্জিনিয়ার। ম মহান্দেস নিস্তিম, আমরা ইঞ্জিনিয়ার নই। উ দনেশ জু হাস্ত, সে একজন শিক্ষার্থী। উ দনেশ জু নিস্ত, সে শিক্ষার্থী নয়। মান দনেশ জু হাস্তাম, আমি একজন শিক্ষার্থী। মান দনেশ জু নিস্তাম, আমি শিক্ষার্থী নই। অনহ ফেজেশ হাস্তান, তারা ডাক্তার। অনহ ফেজেশ নিস্তান, তারা ডাক্তার নয়। তো উস্তাদ হাস্তি, তুমি একজন শিক্ষক। বুঝে আসছে? জি উস্তাদ জি। জি কঠিন- বুঝতে পারছি। খুব কঠিন মনে হচ্ছে এখন? ডিফারেন্সই উস্তাদ জি। ডিফারেন্স বলতে মানে আরবি মানে যেরকম ভাবছিলাম যে আরবির সাথে অনেক মিল থাকবে ওইরকম খুব বেশি না, খুঁজে পাওয়া আপনি যাচ্ছে না উস্তাদ। আরবির সাথে মিল বলতে কোন ধরনের মিল বুঝতেছেন? আরবির সাথে মিল বলতে আপনার অনেক শব্দ পাবেন ফার্সিতে যেগুলো আরবিতে ব্যবহার হচ্ছে, অসংখ্য শব্দ। বুঝতে পারছেন? এইটা এক। আর জি। হচ্ছে আপনি ফার্সিতে যেমন আরবিতে জমির মুয়ান্নাসের জন্য আলাদা জমির, পুরুষের জন্য আলাদা জমির, ঠিক আছে? কিন্তু ফার্সিতে মানে সর্বনাম পুরুষ মহিলা উভয়ের জন্য একই ধরনের হয়। আপনি প্রচুর লুগত পাবেন, শব্দ পাবেন যেগুলো আরবি থেকে সরাসরি ফার্সিতে ব্যবহার হচ্ছে। বুঝতে পারছেন?
আর গঠনের দিক দিয়ে মানে বাক্য গঠনের দিকে বাংলার সাথে আপনি ফার্সির মিল পাবেন, বাংলার সাথে ফার্সির মিল পাবেন। যেমন আপনি যদি বলি, দেখেন এই যে এইটাই দেখেন, তু উস্তাদ নিস্তি, দেখেন বাক্য গঠনগত মিল দেখেন কি নয়, তুমি শিক্ষক নও। দেখেন তো বাক্যের গঠনগত ঠিক আছে কিনা, দেখেন এই যে দেখেন তুমি, উস্তাদ শিক্ষক, নিস্তি নও। দেখেন আপনি দেখেন আমার কথাটা কি বুঝতে পারছেন যে দেখেন বাক্যের গঠনগত ঠিক, তুমি বাংলাতে শুরুতে হইছে, তু ফার্সিতে শুরুতে হইছে, শিক্ষক বাংলাতে মাঝখানে আসছে, ফার্সিতে শিক্ষক মাঝখানে আসছে, নিস্তি এটা শেষে আসছে, নও এটা শেষে আসছে। তো বাক্যে দেখেন ফার্সির সাথে বাংলা বাক্যের গঠনগত মিল পাবেন আপনি এইভাবে। যেমন আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, এটা বলছিলাম কিনা, মান ইন কর কার দে আম। দেখেন মান, এই যে যদি আমি এটা ধরি মান, দেখেন আমি এই কাজ করেছি, দেখেন মান আমি, ইন এই, মান শুরুতে আসছে, বাংলাতে মান আমি শুরুতে আসছে, ইন দ্বিতীয়তে আসছে, দেখেন এই দ্বিতীয়তে আসছে, কার কর কাজ, দেখেন তৃতীয় নাম্বার আসছে ফার্সিতে বাক্যে, কাজ এখানে তৃতীয় নাম্বার আসছে, কার দে আম করেছি, দেখেন শেষে আসছে করেছি শেষে আসছে। তো বাংলার সাথে ফার্সির মানে গঠনগত মিল আছে বাক্যের দিক দিয়ে। এটার জন্য ফার্সি আপনি বাংলা পারলে আপনার জন্য ফার্সি আপনি সহজে বাক্য গঠন করতে পারবেন, উর্দুর মতন না, আরবির মতন না। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি?